বাট তারা মিস করলো আর কি আজকে স্টার্টিং ডেতে বঙ্গবন্ধু। হামজা আমাদের সাথে অলরেডি খেলছে, হামজার সাথে সাথে সমিত ম্যাচ বা সিঙ্গাপুরের ম্যাচ আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না। আগের মানুষের এক্সপেকটেশন এখনকার সমর্থকদের এক্সপেকটেশন আসলে এক জায়গায় নেই। মানুষ আরও বেশি এক্সপেক্ট করতেছে, বেশি চাচ্ছে। সো সবাই সবার জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞ যে আরও ভালো কিছু করার চেষ্টা করবে এবং নিজের জায়গা থেকে যতটুকু লেভেল বাড়ানো যায় সবাই চেষ্টা করবে। আমরা লাঞ্চ টাইম পর্যন্ত এটাই জানতাম, বাট ওয়েদারের উপর তো আসলে কারোর হাত নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেজন্যই সাডেন আমাদের স্কেডিউলটা চেঞ্জ করা হয়েছে। সেজন্য আমরা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে, যদিও আমরা করতে পারলে ভালো লাগতো, কারণ দীর্ঘ 4-5 বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি। সো যেহেতু হয় নাই, আর ওয়েদারের একটা ব্যাপার, এখন রেইনি সিজন, সো এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আর যেহেতু হামজা আমাদের সাথে অলরেডি খেলছে, হামজার সাথে সাথে সমিত সোমও আসছে, এটা আমাদের টিমের জন্য আসলে একটা ভালো নিউজ যে আমাদের কিছু পোটেনশিয়াল প্লেয়ার যারা আমাদের টিমের জন্য ভালো হচ্ছে, আমাদের টিমের লোকাল হামজার সাথে সাথে সমিত সোম সহ যারা আসতেছে না কেন, এটা আমাদের টিমের জন্য ভালো এবং আশা করতেছি এরকম আমরা সবাই মিলে একটা ভালো ভাই আসতেছে, সোম ভাই আসছে, ফাহমিদুল আছে এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে। আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা আমি আশা করি, এবং ইনশাল্লাহ হবে শক্তিশালী। তো ওভারঅল সবকিছু ঠিকঠাক, আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কেমন সময় কাটছে সবার আসলে টিমমেটদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটতেছে। সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই, সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। অবশ্যই একজন ট্যালেন্ট প্লেয়ার, এবং আমাদের ওই সময়টা সৌদিতে আসলে সে খুব কম সময় পেয়েছে, এবং এখনকার ফাহমিদুল্লাহ আমার কাছে এবং হাবিয়ারের কাছে মনে হচ্ছে যে সে অনেকটা রেডি হয়ে এসছে, যে সে ভালো কিছু করার জন্য মুখে আছে আর কি। ইনশাল্লাহ দেখা যাক কিভাবে সে নিজেকে তুলে ধরে। থ্যাংক ইউ।